পর্যায়ে আমি এই কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিব, দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো, তাহলে নিচে থেকে আর পুড়ে যাবে না। যদি এরকম কড়াইয়ে বা পাতিলে রান্না করেন সিলভারে, সেক্ষেত্রে অবশ্যই নিচে মোটা তাওয়া দিবেন, তাহলে নিচে থেকে আর পুড়ে যাবে না। তা না হলে দেখবেন মাঝখানে নিচে থেকে যেখানে তাপ লাগবে সেই জায়গায় রাইসগুলো পুড়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। নিচে একটা তাওয়া দিয়ে আমি দমে বসিয়ে রাখছি। তো মাঝে মাঝে ঢাকনা খুলতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা যে ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আপনি কিন্তু চাইলে কাঁচা সরিষার তেল অ্যাড করতে পারেন, যদি সরিষার তেলের ঝাঁঝালো টেস্টটা আপনি পছন্দ করেন। এতে করে সরিষার তেলের কাঁচা গন্ধ এবং ঝাঁঝালো টেস্টটা পাবেন, তবে আমি অ্যাড করছি না। এই তেহারিটা আমার খুবই পছন্দের, অনেকে অল্প মশলা তৈরি করেন, আপনি এভাবে একবার তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলতে চাই, যদি আপনারা নতুন চাল দিয়ে তেহারি বা বিরিয়ানি যে কোনো কিছু রান্না করেন, সেক্ষেত্রে চাল যা নেবেন তার তুলনায় পানির পরিমাণটা একটু কম নেবেন।